সাকিব আল হাসান ফিরছেন, আসলে তাকে ফেরানো হলো কেন জানেন? বিশ্বকাপের ব্যর্থতা ঢাকতে। মানে বুঝেন নাই বিষয়টা? মানে বাংলাদেশ যে ইন্ডিয়া বিশ্বকাপ খেলবে না, তাই এই ব্যর্থতা কার? অবশ্যই বিসিবির। কারণ দেখেন ভাই, বিসিবি কি করছিল? ভোটের জন্য আবেদন করছিল। হ্যাঁ, ভোট ভোট যে হবে, তো সবগুলো সংশ্লিষ্ট যতগুলো ক্রিকেট বোর্ড আছে সবাই কি করছে? ভোট দিছে। তো বিসিবির পক্ষে আসতে মাত্র 2টা ভোট। মানে বিসিবি যে কতটা ব্যর্থ আপনি বুঝতে পারছেন? মানে তারা কোনো মানে যে সংগঠনগুলো আছে, মানে ক্রিকেট সংগঠনগুলো বা হচ্ছে ক্রিকেটের যে কান্ট্রিগুলো আছে, তাদের যে সংগঠনগুলো আছে তাদের সঙ্গে কোনো আলোচনাই করে নাই। আলোচনা না করে কি করছে? ভোটাধিকার প্রয়োগ করছে। মানে মনে মনে সেই লেভেলের কনফিডেন্স ছিল যে আমি খেলবো না ইন্ডিয়ায়, তার মানে আমি জিতবো, এরকম কনফিডেন্স ছিল। কিন্তু ভোট পাইছে মাত্র 2টা। এখন এই ব্যর্থতাটা দেখেন, চিন্তা করেন, রাজনৈতিক কারণে দেশের দেশের নট অনলি দেশের, বিশ্বসেরা একটা প্লেয়ারকে বাংলাদেশে হয়ে খেলতে দিল না। আর সেই রাজনৈতিক ইস্যুতেই আবার হচ্ছে ইন্ডিয়ায় বিশ্বকাপ খেললো না। একটা বিশ্বকাপ কি? বিশ্বকাপ একটা দেশের স্বপ্ন, একটা মানে যারা ক্রিকেটার আছে, একটা দেশে যতগুলো ক্রিকেটার আছে তাদের স্বপ্ন। তো সেই স্বপ্নটাই পূরণ হচ্ছে না। তো এই ব্যর্থতা ঢাকা লাগবে না। এই ব্যর্থতা ঢাকানোর জন্য সাকিব ইস্যু সামনে আনা হয়েছে। মানে হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে খেলবে, এই ইস্যুটাকে সামনে আনা হয়েছে। চিন্তা করেন, এখন সাকিব আল হাসান কি খেলবে? আপনার কি মনে হয় যে খেলবে? কারণ সাকিব তো করে কি আওয়ামী লীগ। এখন হচ্ছে ধরেন যে এখন যারা ক্ষমতায় আছে তারা তো আসতে দিবে না। মানে এই ইস্যুটাকে একটু হাইলাইট করবে, মানে সব ভোলানোর জন্য। কারণ কি? কারণ সাকিব আল হাসান এমন একটা ব্র্যান্ড যে সব ভুলিয়ে দিতে পারে। তো এটা হচ্ছে একটা ধামাচাপা দেওয়ার চেষ্টা আর কি বিসিবির এবং হচ্ছে ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের। সাকিবকে হাইলাইট করা হলো কেন? সব ভুলে যাবে মানুষ। এখন থেকে বলবে কি সাকিব কবে আসবে, কবে আসবে, কবে আসবে, কবে আসবে। এটা নিয়ে উত্তাল হয়ে থাকবে সংবাদ মাধ্যম, উত্তাল হয়ে থাকবে নেট দুনিয়া, সব কিছু। ফেসবুক গরম হয়ে যাবে, ইউটিউব গরম হয়ে যাবে, টিকটক গরম হবে যে সাকিব ভাই আসতেছে, সাকিব ভাই আসতেছে, সাকিব ভাই আসতেছে। কিন্তু এটা একটা কি? এটা একটা চাল, মানে ব্যর্থতা ঢাকার মহা চাল। বুঝতে পারছেন? যারা বুঝো তারা তো বুঝছেন, আর যেসব আবেগী লোক বুঝে নাই তারা তো বুঝবে না, জীবনেও বুঝবে না। তারা শুধু এই বিসিবি যা বলবে সেটা নিয়ে ব্যস্ত থাকবে। যাই হোক, সাকিব ফিরুক, বাংলাদেশের হয়ে ফিরুক। আচ্ছা, ফিরা বা কি করবে? ধরেন এখন যদি বিশ্বকাপ না খেলে ইন্ডিয়ায়, তাহলে হচ্ছে কোন দল আমাদের সঙ্গে খেলবে? অনলি পাকিস্তান ছাড়া বা জিম্বাবুয়ে ছাড়া কোন দল খেলবে? সব দলই তো ইন্ডিয়ার পকেটে, ইন্ডিয়ার পকেটে না। তা কোন দলটা বাংলাদেশের সাথে খেলবে? আর সাকিব আল হাসান যদি আসে, কার সাথে ম্যাচ খেলবে? ওই জিম্বাবুয়ের সাথে খেলা লাগবে, স্কটল্যান্ডের সঙ্গে খেলা লাগবে, হয়তো বা হাইয়েস্ট পাকিস্তানের সাথে খেলা লাগবে। তো এই খেলার চেয়ে না খেলাই ভালো। আর বিশ্বকাপ মানে নিজেও একটু বাঁচলো। কেন বাঁচলো জানেন? কারণ বিড়ালগুলো, এরা হচ্ছে নামের বাঘ আর হচ্ছে কাজে হচ্ছে বিড়াল। তো বিড়ালগুলো এবার বিশ্বকাপ খেলবে না, বিশ্বকাপ নিজেও ধন্য হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা খেলা দেখবো, কারণ আমরা ক্রিকেট প্রেমী, তাই না? সাকিব ভাই আসলে আমরা আরো বেশি দেখবো, এখনো দেখবো। কেন আমরা বয়কট করবো? কি দরকার পড়ছে? তোরা তোদের ব্যর্থতার জন্য যাইতে পারিস না, সেই ব্যর্থতা সম্পূর্ণভাবে বিসিবির এবং ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তাদের। সো আজকে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।